ভাইয়ের বাসা কই? চট্টগ্রাম। ওই ওটাই। আপনি ভাইয়ের সাথে আসছেন? কজন আসছেন? আমরা দুজন। দুজনে আসছেন। এই চট্টগ্রাম থেকে কি আপনাদের নিজস্ব গাড়ি না ভাড়া করে গাড়ি? ও এখন কত পড়তেছে গাড়ি ভাড়া চট্টগ্রামে আপনারা জানেন? এদিক থেকে? এদিক থেকে 32 চলতেছে। 32। কয় ফিটের গাড়ি এটা? 22 ফিট। 5 ফিটের গাড়ি। আপনাদের যে নিজের গাড়ি তার সমস্যা নাই। কি ফার্মের নাম আপনাদের? আমাদের তো ফার্ম না, আমরা এখানে ডেলি জব করি, দোকান আছে। ও আমরা জব করি। আচ্ছা, তো এগুলো কিনেছেন না আপনারা? এগুলি পালবো, এগুলি পালার জন্য? হ্যাঁ, এগুলি কোরবানোর সময় বেশি। জি জি জি। এগুলি বেশি আবার কোরবানোর সময় এটা ওইটা ওইটা এগুলি রাখি দিব। পাশাপাশি আপনাদের মাংসের দোকান আছে? দোকান আছে। ও আচ্ছা, ওখানে কত চলছে আপনাদের ওখানে মাংস দিচ্ছেন? এই 720 টাকা এরকম এরকম দিচ্ছেন? মাংসের যেগুলো ষাঁড় গরু? না, গাভী গরু? সব কিছু, সব গরু বলতে সব। সব? আমি ষাঁড় গরু বলি, মিথ্যে কথা বলি লাভ কি? গরু বলতে সব। আচ্ছা আচ্ছা। ষাঁড়ও জড়াই, কারোলও জড়াই, গাইও জড়াই, সবগুলোই আর কি? এই সবগুলো গরু বলতে। তো তারপরে তো আসলে গাভী এবং ষাঁড় গরু যেগুলো এগুলোর মধ্যে একটু দরদাম কম থাকে। একটু বেশি, হ্যাঁ, দামে বেচতে হবে ষাঁড় গরু। সেটাই। ষাঁড় গরু এই দামে বেচতে পারবো না। ষাঁড় গরু বেচতে হবে আমাদের থেকে কম হলে 750। আবার যেটা ক্রস আছে সেটা তো একটু কম হয়। খরচ, হ্যাঁ খরচ হলে একটু কম হয়, খরচ তো দাম নেই। ঠিক আছে। কি নাম ভাইয়ের? নিজাম। নিজাম। আচ্ছা, নিজাম ভাই অনেক সুন্দর কথা বললেন, চট্টগ্রাম থেকে এসেছেন উনি। এখন যাবো তো কয়টা হয়েছে আপনাদের? আমাদের এখানে 8টা হয়েছে, মোট 22টা হয়েছে। কেন আপনারা কালকে বসনিয়া করছেন? গরু কি মিলতেছে না? মিলতেছে না, গরুরও দাম এখানেও একটু দাম চলতেছে। বিক্রি করতে যাই আবার এখানেও সমস্যা চলতেছে, বিক্রিও হয় না মাংস। আসলে ঘটনা কি, আপনারা বসনি হাটটা যদি করেন, বিশেষত শুক্রবার হাটটা করবেন। হ্যাঁ, শুক্রবারের হাটে কিন্তু হ্যাঁ, শুক্রবার হাটে কিন্তু জমজমাট বেশি হয়, অনেক গরু ওঠে, মানে ওখানে পুরো চত্বরে গরু থাকে, অ্যাভেলেবেল গরু। আর সোমবারে সাধারণত ছোটো হাট হয়, এই কারণেই মানে একটু গরুর সংকট ঘটে অনেক সময়। আচ্ছা, টোটাল আপনাদের টার্গেট কয়টা? 25টা। আজকে কি হয়ে যাবে না আগামীকাল পর্যন্ত? হয়ে যাবে না? ও আচ্ছা আচ্ছা, হয়ে যাবে। ভাই এসছেন সাথে? ও ভাইয়ের কাছে আসছেন আপনারা? ও কারল থেকে। কি নাম ভাইয়ের? অমল। ও আচ্ছা, আমি গরু দিয়ে চলে আসি। আচ্ছা আচ্ছা। যাক, ভাইয়ের কাছে উনি এসছেন চট্টগ্রাম থেকে। উনি কি আপনার এখানে প্রতিবারই আসে না আজকে এবারই প্রথম আসছে? প্রতিবারই আসে, লকডাউন থেকে আসছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী মিরগঞ্জ হাট থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। জানি রাখি, হাটটির অবস্থান হচ্ছে নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় এবং হাটটি অনুষ্ঠিত প্রতি শনি এবং মঙ্গলবার। তো এ পর্যায়ে একটু মিডিয়াম ষাঁড় গরুগুলো কীরকম দরদাম চলছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব মিরগঞ্জ হাট থেকে। কেমন আছেন ভাই? ভালো নাই ভাই। ভালো নাই? হাটে লোক নাই। হাটে লোক নাই, ভালো নাই। হ্যাঁ, আচ্ছা, 2 দাঁত না? দাঁত হয়নি এখনো 2 দাঁত হয়নি? এখনো দাঁত হয়নি। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কি আজকে সাগাইয়ের মতো বেড়াচ্ছেন, ব্যাপারটা কি? হাট ঢুকুন বাইক গরু আসছে, বাগারটা দেখি। ও অন্য ওইটা ভাই ভিডিও বানাও তো। হ্যাঁ বেশি দে ভাই, নাও আর কি 130 কত চাইছেন? 10 110 চাইছে। এই হাটে কি মানে আসলে গরু আনলে যেটা হয় আর কি, শোরুমের মতো গরু একটু আনে দেখাবেন, শো দেখাবেন মানুষকে, দেখার পর নিয়ে যাবেন অন্য হাটে। কেমন আছে ভাই? লাভলুর একটু ভাইরাল করে দেন তো। তো আছে, প্রতি ভিডিওতেই আছে। প্রতি ভিডিওতে আমি আছি। হ্যাঁ, কত দাম দিচ্ছে? কত দাম? 85 পর্যন্ত কয়। 85 পর্যন্ত? ওইটা কত রে? 85 পর্যন্ত দাম দিচ্ছে। ক্রস শাহিওয়াল।
কয় দাঁত বড় ভাই এটা? হ্যাঁ ভাই, কয় দাঁত? 2 দাঁত। 2 দাঁত না? হ্যাঁ, এটা কি এখনই মাংস উপযোগী হয়েছে? মাংস হচ্ছে 5 মণ এখন। 5 মণ। কষাই দাম দিচ্ছে না? কাছাইও দাম দেয়, একটিও দাম দেয়। এটা তো এখনো পালার জন্য যাবে। হ্যাঁ, কত চাইছেন আপনি? দাম তো চাই 1,60,000। 1,60,000। হ্যাঁ, কত দিচ্ছে দাম? দাম যাতে 35-36। 35-36। 1,60,000 ভাই বলছে, ওজনে 5 মণ। 35-36 দাম দিচ্ছে। এই হচ্ছে। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনি কি ওই যে প্যান্টি ট্যান্টি পান নাই? এটা কি যাই পাইছেন তাই নিয়ে আসছেন? হ্যাঁ। একবারে কোথায় নিয়ে গেল ভাই? ভাই ভালো নাই দেখি ভাইয়া, কোথায় বসে আছেন ভাই? আমি আড়ের উপরে বসে আছি ভাই। বেচা কিনা নাই তো এজন্য উপরে বসেছি। বেচা কিনা যে কিরকম পরিস্থিতি সেটা একটু দেখাই। এই হাটের যা অবস্থা, কি পরিস্থিতি কি এরকমই চলবে এই হাটে? ভাই পরিস্থিতি এইরকমই চলেছে। নীলফামারী থেকে শুরু করে এইরকমই চলেছে। এইরকমই চলছে। নীলফামারী করলাম, তারপর কালকে বসনিয়া করলাম, আজকে নীলফামারী নির্গোজ করতেছি এই অবস্থায়। বেচা কিনা নাই? না, বেচা কিনা নাই, একবারই খারাপ। একেবারেই খারাপ। গরু প্রতি 10-12 হাজার টাকা করি, চালান ঘাটতি দাম দেয়। অনেকে বলছে যে দামে তো বেশি কিন্তু না, না, ক্রেতা না। নাই। ওরা হচ্ছে ফাজলামি কথা। ফাজলামি কথা। আমরা পূর্তি হাটে বেচা কিনা করতেছি। আচ্ছা, যাক, অনেক কথা শুনলাম রশিদুল ভাইয়ের কাছ থেকে। আজকে এখানে 3টে দেখছি। 3টে আছে, ওইদিকে আছে, ওইদিকে আছে। ছেলেটা নিয়ে আছে। এগুলো কি প্রতিটাই 2 দাঁত করে? 2 দাঁত করি। আচ্ছা, প্রতিটাই 2 দাঁত করে। এই শুরুর দিকটা আমরা শুনি কয় টাকা এটা? ভাই এটা দাম চাওয়া 110। 110। 95 পার হলে বেচাবো। 95 পার হলে বিক্রি হবে। বেচাবো। আছে কতটুকু ভাই এটা? বর্তমানে 3.5 মণ হবে। 3.5 মণ। আচ্ছা, যাক, একুরেট কথা বলছি রশিদুল ভাই। ওই এক সেম ওজন আছে। সেম ওজন আছে প্রতিটাই। দামে কি তাই? দামে ভাই আমি তো দাম চেয়ে মাল বেচাই না। আচ্ছা, আমরা যা বেচাও 2-4-5 হাজার টাকা ফরক থাকবো, বেচা কিনে শেষ। মানে এখানে 3টে আপনার আছে। 3টে ওজনে প্রায় সেম সেম আছে। সেম ওজন আছে। দামে কি দাম বলতেছি তো সেম সেম না, একটু কম বের আছে? 2-1 হাজার হিসাব আলাদা। 2-1 হাজার আছে চেহারা গঠন অনুযায়ী। আচ্ছা, একটু 90 পার 92-93 হলে বেচতে পারবো আমি। আচ্ছা, একটু দেখাই রশিদুল ভাইয়ের গরুগুলো দেখাই। 90-92, 90 পার এরকমটাই উনি বলছিলেন। এই হচ্ছে 3-3টি সার ওখানে আছে রশিদুল ভাইয়ের। এই হচ্ছে গরুর অবস্থা। তো দাম কি দেওয়ার লোক নাই আজকে? না ভাইয়া, কোনো লোক নাই ভাইয়া। কোনো আতিকুলের গ্যাং তো আসছে? খালি জহুরুল এসছি একাই। জহুরুল এসছে একাই। হয়তো সুতি গরু কিনেছে একটা লোক না, অত কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই। প্রতিদ্বন্দ্বী নাই, এই জন্য শুয়ে গরু কিনছে। আচ্ছা, যাক, একটু নাম্বারটা বলেন তো ভাইয়া। আমার নাম্বার হচ্ছে 017 017 23 23 72 72 85 85 20। 20। আচ্ছা, নাম আমার মোহাম্মদ রশিদুল ইসলাম। রশিদুল ইসলাম ভাই। যদি মিরগঞ্জের হাটে আপনারা কেউ আসতে চান দেশের যে কোনো প্রান্ত থেকে, এই ভাইয়ের সাথে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন। যাক, আমরা এই দিকে আর কিছু ষাঁড় গরু দেখব, জানানোর চেষ্টা করবো আজকে এই হাটের দরদামগুলো। দেখি শফিকুল ভাইয়ের স্টল এটা। ভাইয়েরা আজকে কয়টা গরু নিয়ে এসেছে একটু দেখি আমরা। সব মিডিয়াম কোয়ালিটি ষাঁড় গরু। কেমন আছেন বড় ভাই? কেমন আছেন আপনি? ভালো আছেন তো? একটু দূরে দূরে থাকলে কথা হবে। সেটাই তো কথা। হ্যাঁ, লোকজন নাই। জি জি জি। এক হাট চলে, এক ঈদ চলে গেল আর এক ঈদ কাছেই আসতেছে, তারপরে ব্যবসা নাই। বিশেষ করে এই মিরগঞ্জ হাটে নাই। আচ্ছা, আজকে কয়টা আপনার? 12টা ছিল। ও আচ্ছা, তার মানে বেঁচে কিনা
এখন আটায় না। আচ্ছা যাক, এখানে যে লটটা দেখছি আমরা মোটামুটি 4টার লট একটা। এই 4টা কি 2 দাঁত করে আছে সব? এই দুটা কি? এই দুটো আগর। এগুলো আসবে না এবারে? আসবে। আচ্ছা আচ্ছা, এই দুটা কিন্তু সেম কালার প্রায়। এই দুটা 2 দাঁত করে। একটু দেখাই আগে। এই হচ্ছে পাশাপাশি দুজন। আচ্ছা, এখান থেকে শুরু করি। এটা কীরকম প্রাইস ভাই? এটা 90 দাম দিচ্ছে। 90 দাম দিচ্ছে 2 দাঁতের ষাঁড় গরু। এটা আছে কয় মন ভাই? 3.5 আছে। আচ্ছা, 3.5 মন আছে, 90 দাম দিচ্ছে। আর কতটুকু লাগে ভাইয়া? মানে আর একটু ধাক্কা দেওয়া লাগবে। আচ্ছা, ব্যবসার কন্ডিশন আসলে দেখছি আমরা খুবই খারাপ। এখানে যেটি দেখছি এটা কি ওজনে সেম আছে? আচ্ছা আচ্ছা, কি রেট প্রায় একই নাকি? 2-1000 টাকা সেম সেম। আচ্ছা, আর এখানে এখানে আগর দুটি ষাঁড় বাচ্চা আছে এবং সাইওয়াল, জাতের সাইওয়াল। এই সাইওয়াল জোড়া কেমন চাচ্ছেন আপনি? ভাই সাইবল ওইটার দাম দিচ্ছে 76। এটা 76 দাম দিচ্ছে। এটা আছে 80 82 82-83 না? এটা একটু ওজনে বেশি আছে। ওজনে বেশি আছে, মানও ভালো। হ্যাঁ, মানও ভালো। তো এটা কত হলে যাবে? এটা 90 পার হলে। 90 পার হওয়া লাগবে। তো এবারে চান্স আছে কি না? যাবে ভাই, ওইগুলো আটকে এলো। সিং মাথা ভালো, হ্যাঁ, গোস্ত আছে। ঈদের মার্কেটে এলে তো 1000 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, ও অনেকেই বলছেন যে আমাদের এইদিকে হাটগুলোতে 40,000 টাকা পালার গরু মন বিক্রি হচ্ছে। আসলে কথাটা রাইট? 40,000? হ্যাঁ, 28,000 টাকা করে জন আইছি। 28,000 29,000 করে আড়িয়ে করছিল নাকি? আচ্ছা, ওই অনেকেই বলছে যে এখানে গেলে তো আমাদের লস হয়, এইদিকে দাম বেশি, 40,000 মন, 35,000 মন, 30,000 মন এটা বলে। আসলে কত মন চলছে আপনি একটু বলেন তো? ভাই আমাদের এটাকে মাংসর গরু হয়। হ্যাঁ, বর্তমান যেটা যাবো হ্যাঁ, ওটা 28 মানে 30 এক পাকে মাংস। 30-এর হেড মানে নিচ্ছে মাংসের গরুটা। আর শুকনো কাঠ যেটা নিবে এটা তো ভাই একটু দাম বেশি। এই যে পালার গরুগুলো, পালার গরু, এই পালার গরুগুলো কত চাচ্ছেন আপনারা বিক্রি হচ্ছে? গরুর মাংস কেজি 800 150 টাকা পড়বে। 800-850 পালার গরু। মনে করো 4 মন ওজন। আচ্ছা, দাম বললাম তো মনে করো 90 কাছাকাছি, 85 86 মানে 90 কাছাকাছি। তাহলে এখন হিসাব করে দেখেন কত। জি জি, আচ্ছা আচ্ছা। দর্শক, আমরা শুনছিলাম ভাইয়ের কাছ থেকে ওনার এই গরুগুলো নিয়ে দরদামের তথ্য। আজকের মিরগঞ্জ হাট থেকে আমরা ভিডিওটি খুব বেশি বাড়াবো না, এখান থেকে শেষ করতে যাচ্ছি। বিভিন্ন তথ্য আমরা শুনলাম আসলে কী দরে বিক্রি হচ্ছে গরুগুলো, আর অনেকেই আসলে বলছে যে দাম অনেকটা বেশি, সেই তথ্য আমরা দেওয়ার চেষ্টা করছি। ভাই, এটাও আপনাদের? আচ্ছা, এটা একটা হাড্ডি সার, একটি সার আছে দেশাল, 2 জাতের দেশাল সার। আচ্ছা, হাড্ডি সার ছোট আকারের। এটা কত চাচ্ছেন ভাই? 56 বলছে। আপনারা কত চাচ্ছেন? 60 হলে বিক্রি করবেন। আচ্ছা, একবারে শুকনো টাইপের সার গরু দেখছেন আপনারা, 60 হলে ভাই বিক্রি করবে, এরকমটাই শুনছি। কোথা থেকে আসছে উনি? আলাপ করতে চাইলাম, চলে গেল। আচ্ছা দর্শক, এখানে দেখছি একটি নাভিযুক্ত সাইওয়াল, দাঁত হয়েছে ভাই না? কত চাও ভাই এটা? কম বললেন নাকি? কম বললেন নাকি? কম বলা যাবে না ভাই ভিডিওতে। ভিডিওতে অ্যাকুরেট বলবেন আপনাদের। আচ্ছা, 80,000। আচ্ছা, রাগ হওয়ার কিছু নাই, আসলে যেটা বাস্তবতা সেটাই। কাস্টমার নাই এই হাটে, তো অবস্থাটা অনেকটাই এরকম। কাস্টমার আসে না, কি জন্য আসে না? আগের অনেক কিছু দোষ ছিল। হ্যাঁ, হাটের ইজরাদারি চার্জ বেশি ছিল, হ্যাঁ, এই কারণে আসে না। হ্যাঁ, এখন 600 টাকা করছি।
এখন এখন অনেকটা ভালো হয়েছে আর কি, 600 টাকা করছে। আগে যেটা ছিল অনেকের এই যে বাইরে আসে দূর দূরান্ত থেকে, অনেক খরচ তাদের। তা আপনারা খুশি কিনা? হ্যাঁ আমরা খুশি, 600 টাকা ওষুধ হওয়াতে আমরা খুশি। আপনারা খুশি? আচ্ছা ঠিক আছে। আমরা চাই দর্শক, আমাদের ভাইকে কিন্তু এই সারটা নিয়ে এসেছে সেই বর্ডার পার করে। তো আমরা এইবার ভাইয়ের সাক্ষাৎ পেয়েছি, এবার কিন্তু বর্ডার আর পার হবে না। একটু আমরা শুনবো ভাইয়ের কাছ থেকে। ভাই কিন্তু আপনাদের সকলেরই পরিচিত, দেখেন। আচ্ছা, বয়সে কি ভাই এটা বলেন? আপনার বয়স কি? 55। ভাইয়ের বয়স 55, গরুর বয়স 4 দাঁত। আচ্ছা, কত চাচ্ছেন এটা আপনি? চাইতেছি 1,10,000। 1,10,000 কত দাম দিচ্ছে? দাম 100 ভাঙির। 100 ভাঙতে বলে। আপনার কি নিয়ত আছে? 2000 কম করে, 3000 কম বলে। আপনার কি নিয়ত আছে? আমার নিয়ে 100 পার হলে দিয়ে দেবো। পার হইতে হবে? হ্যাঁ। একবার কাটা কাটা যাবে না? কাটা কাটা মানে পার হইলে কিছু দিয়ে দেবো আর। মানে কাটাটা একটু গড়তেই হবে? হ্যাঁ, একটু নড়তে হবে। ও আচ্ছা আচ্ছা। এই মুহূর্তে আপনার এটা ওজন কতটুকু আছে ভাই? মাংস 4 মণ আছে। মাংসে 4 মণ আছে? হ্যাঁ। আচ্ছা, ভাই বলছে যে মাংসে 4 মণ এবং ওজনে কিন্তু যেটা শুনছেন আপনারা, ওজনে 4 মণ। দামে কিন্তু উনি চাইছেন যে 100 পার হইতে হবে। হ্যাঁ। তাহলে এটা তো কি এখনো পালার জন্য যাবে না ডাইরেক্ট মাংসে যাবে? কষাই দাম করেছে। কষাই দাম দিচ্ছে? অনুষ্ঠান বাড়ি কষাই দাম। আচ্ছা, তাহলে পালার গরুগুলো বিশেষ করে মাংসের গরু যেগুলো, এটা যেহেতু মাংসের গরু, এটা এই মুহূর্তে মাংসের গরু কত যাচ্ছে ভাই আপনাদের মনে? কেজি কত এখানে? হ্যাঁ। 700 টাকা কেজি। 700 টাকা? 650 টাকা। 650? 650 টাকা পাওয়া যাইতে পারে। যাইতে পারে। ভাইরা তো ব্যবসা করে অল টাইম। ভাই কোথা থেকে? জলঢাকা থেকে। তো আপনি কি এই ব্যবসার সাথে জড়িত না? না, আমি গরু বিক্রি করে আনছি। গরু বিক্রি হবে, দেরি হবে, কিন্তু রেটে বনে ছিল না, ওই জন্য গরু। কত করেছে ভাই? ভাই আচ্ছা দাম চাইছি 10। দেওয়াল কত? বেচা কত? আচ্ছা দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সকলকে।